সর্বস্ব উজাড় করে রাজপথে দাঁড়িয়েছিলেন বলে আমরা হাসিনার ফ্যাসিবাদকে বিদায় দিতে পেরেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক, প্রফেসর ইউনূস সত্যের একটা অংশ বলেছেন, কিন্তু গত 14 মাসে তরুণদের বুকের যে আগুন, সেই আগুনে তরুণদের চেতনার যে আগুন, গত 14 মাসে সরকার এই আগুনে তারা পানি ঢেলে দিয়েছেন, চেতনার আগুনে তারা পানি ঢেলে দিয়েছেন, তরুণদেরকে তারা বিভ্রান্ত তারা সেখানে করে ফেলেছেন। এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। গত 14 মাসে আমরা বলেছি নানা ক্ষেত্রে বৈষম্য আরও বেশি প্রকট হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক যে বিশাল স্বপ্ন জুড়ে তরুণরা রাজপথে নেমে এসছেন, তরুণ যুবকেরা, বিপ্লবী যুব সংহতি যে গণজাগরণ গণ অভ্যুত্থানে অসাধারণ বীরত্বব্যঞ্জক ভূমিকা পালন করেছেন, সেই তরুণরা গত 14 মাসে কেবলমাত্র প্রতারণার তারা শিকার হয়েছেন। তরুণদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি, বেকারত্বের সারি কেবল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে এবং তরুণদের চোখে আপনারা স্বপ্নের পরিবর্তে এখন হতাশা সেখানে আপনারা ছড়িয়ে দিয়েছেন। এবং তরুণরা এখন তাদেরকে অনেকে ব্যবহার করছেন মব সন্ত্রাসে, চাঁদাবাজিতে, দখলদারিত্বে, প্রতিপক্ষের উপরে রাজনৈতিক হামলা সন্ত্রাস করবার কাজে তরুণদেরকে সরকারের চারিপাশে যারা আছেন, ভেতরে আছেন, বাইরে আছেন, নানা চেহারা রাজনৈতিক দল, নানা রাজনৈতিক দঙ্গল, সামাজিক নৈরাজ্যের সুযোগ নিয়ে তারা তরুণদেরকে আজকে বেপরোয়াভাবে তারা তাদের দুর্বৃত্তপনা, দখলদারিত্বে তারা আজকে তরুণদেরকে ব্যবহার করছেন। আমি তরুণদেরকে জিজ্ঞেস করতে চাই, যুবকদেরকে, আপনারা কি অতীতের মতন ভবিষ্যতেও এই দুর্বৃত্ত মাফিয়াদের হাতিয়ার হিসাবে তরুণরা কি কেবল ব্যবহৃত হতেই থাকবে, নাকি আমরা ঘুরে দাঁড়াবো? আমরা ঘুরে দাঁড়াবো। আমরা লড়াইটা করেছি আমরা দীর্ঘ 16 বছর 36 দিনের। আপনারা দেখেছেন 2 দিন আগে শেখ হাসিনা, হাসানুল হক ইনুর, তার যে একটা ভিডিও যেটা আইসিটি ট্রাইব্যুনালে আইনজীবীরা পেশ করেছেন, যেটা অডিও ক্লিপ, সেটাকে আবার পরীক্ষা করা হয়েছে সেটা নকল কিনা বানানো কিনা, কিন্তু দেখা গেছে সেটা তাদের প্রকৃতই তাদেরই কণ্ঠ, তাদেরই ভাষ্য। এবং সেখানে দেখলাম সাইফুল হকের নাম কয়েকবার উচ্চারিত হলো, জোনায়েদ সাকির নাম উচ্চারিত হলো, আনু মোহাম্মদের নাম উচ্চারিত হলো, এবং তিনি বলছেন সাইফুল হকের নাম ধরে যে তারা তো দেখছি এই সন্ত্রাসীদেরকে, মৌলবাদীদেরকে তারা মদদ জুগিয়ে যাচ্ছেন, দেশটাকে তারা কোথায় নিয়ে যেতে চান। হাসানুল হক ইনুকে তিনি বলছেন। আমি আজকে আপনাদেরকে হাজির নাজির রেখে বলতে চাই, গণমাধ্যমের মধ্য দিয়ে দেশবাসীকে জানাতে চাই, আমরা কোনো জঙ্গিবাদী, মৌলবাদী তৎপরতাকে মদত যোগাইনি, আমরা কোনো সাম্প্রদায়িক শক্তিকে মদত যোগাইনি। আমরা শেখ হাসিনার সরকার নিয়মতান্ত্রিকভাবে তিনি সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছিলেন। ভোটের অধিকার, সাধারণ গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার, সেটাকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। সে কারণের জন্য একটা গণজাগরণ, গণ অভ্যুত্থানের পথ ছাড়া এই ফ্যাসিবাদকে বিদায় দেওয়ার অন্য কোনো পথ ছিল না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, সাইফুল হক, তার হাজারো নেতা কর্মী, গণতন্ত্র মঞ্চ, রাজপথের সকল বিরোধী দল, আমরা সবাই মিলে আমরা জানবাজি লড়াই করেছি। এই গণজাগরণ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে আমরা বিদায় দিয়েছি। আমরা